50 বছর আগে যেই ঘরে মক্কা মদিনার চ্যানেল ধরতো, সেই ঘরে কিরণমালা কটকটি পাখির জ্বালা, অত্যাচারে বাংলার জমিনে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধুনি দেয়, আর আমাদের ঘরে রিমোট চেপে চেপে সেটা সাপ্লাই করা হয়। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সোজা? মুসলমান হয়ে কেহ কি কোনদিন বহে শয়তানের বোঝা? জোরে বলুন মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 1-2 জায়গায় নয়, 82 জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজ অ্যান্টিবায়োটিক, মানে আল্লাহর পক্ষ থেকে একটা ট্রিটমেন্ট। সর্দি জ্বর ডায়াবেটিস যাবতীয় যা কিছু সব রোগ ভালো হয়ে যায়, তার নাম হলো অ্যান্টিবায়োটিক। আল্লাহ রাব্বুল আলামিন একবার নামাজের কথা বললে নামাজ ফরজ হয়ে যেত, 82 বার নামাজের কথা বলে প্রমাণ করেছে আল্লাহর কাছে নামাজের চাইতে দামি কোনো ইবাদত নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণ ভরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একবার 2 বার নয়, 6500 জায়গায় নামাজের তাগিদ করেছে। যেই বাংলার জমিনে বসবাস করি, যতগুলো আউলিয়া ইকরাম ঘুমিয়ে আছেন, প্রত্যেকের দিকে তাকিয়ে দেখুন, বিবেক চোখ বন্ধ করে বিবেকের নজর দিয়ে তাকিয়ে দেখুন। আমার বগুড়া শহরে ঢোকার আগে মাস্তানগড় নামক একটা এলাকা আছে, পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে জানতে পারবেন, ওনার নাম শাহ সুলতান মাহি সোয়ার বলকি রহমাতুল্লাহি আলাই। শাহ সুলতান নাম মাহি সোয়ার মানে নিশ্চয় বুঝতে পারতেন, মাছের পিঠে সোয়ার হইয়া বলক শহর থেকে বগুড়ার জমিনে এসেছেন। গাঁজাখড়ি নয়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সহযোগিতা চেয়েছে। আল্লাহ মাছকে সোয়ারি বানিয়ে বগুড়ার শহরের পদ্মা নদীতে ভাসায়া শহরের কাছে পৌঁছায়া দিয়েছে। এখন ওখানে গিয়ে দেখেন কৌশল করে গাঁজাখোরেরা নামাজিকে গাঁজাখোর বানানোর চেষ্টায় মত্ত রয়েছে। রাজশাহীর পদ্মা নদীর কিনারে হযরত শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। আমাদের অরিজিনাল বাড়ি ভারতের মুর্শিদাবাদ, নবাব সিরাজউদ্দৌলার বাড়ির পাশে। প্রাণের ভাইয়েরা আমার, ভারত আর বাংলাদেশের ডিভাইডেড যেই নদীটা করে রেখেছে, এই নদীর নাম হলো পদ্মা নদী। পদ্মা নদীর কিনারে সে দেখে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো বন্দোবস্ত নাই। কেমনি বাংলার জমিনে পানি জমানো যায়? নামাজ বিছায়া পদ্মা নদীর বালু চরে আল্লাহর কাছে প্রার্থনা করে, নাই আল্লাহ কেমনি বাংলার জমিনে যায়? আল্লাহ বলেন, কোনো টেনশন নাই বান্দা আমার, মানলাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আমার হয়ে যাইতে পারো, দুনিয়াকে আমি তোমার গোলাম বানিয়ে দিব। সেই কুমির মানুষ ধরে ধরে খাই, সেই কুমিরকেই বাহন বানিয়ে দিলেন। কুমিরের পিঠে চড়ে আমাদের ভারত, বাংলা আর ভারতের পদ্মা নদী পাড়ি দিয়ে চলে আসলেন। যতদিন প্রয়োজন পড়লো ততদিন বহন করলেন। যখন বিদায় নিয়ে চলে গেলেন, কুমিরের কবরটা আজও পর্যন্ত আল্লাহর ওলির কবর থেকে কয়েক হাত দক্ষিণ পাশে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতির কপাল এতই খারাপ, সেখানেও নামাজের তালিম বাদ দিয়া গাঁজার ট্রেনিং চলে। কথা বলুন ঠিক কিনা? এই সিলেটের সুরমা নদীর কিনারে হযরত শাহজালাল মুজাররদি আমির রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের অত্যাচারের মোকাবিলা করার জন্য রওনা করলেন। গৌর গোবিন্দ জানতে যখন পারলেন, সুরমা নদীর সমস্ত পারাপার বন্ধ করে দিলেন। নদীর কিনারে সে দেখে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারের ব্যবস্থা নাই। বগলে ছিল জায়নামাজ, গাঁজার কলকি নয়, পিস্তল নয়, জায়নামাজ। তার মানে জায়নামাজে যে ক্ষমতা, পৃথিবীর এটিম বোমা সব এক জায়গা করলেও পারবে না। কথা বলুন ঠিক কিনা? আজ মুসলমান ফেন্সিল, গাঁজা, ইয়াবা, মদ, হিরোইন ধরেছে, জায়নামাজ ছেড়েছে, তার জন্য বিপদে পড়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, বগল থেকে জায়নামাজ বের করলেন। বাংলাদেশের 90% ইতিহাসবিদ বলে এটা ছিল নরমাল জায়নামাজ, অনেক ইতিহাসবিদ বলে এটা ছিল হরিণের চামড়ার জায়নামাজ। এই জায়নামাজ বের করে আলোচরে বিছিয়ে দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে
আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। যায় নামাজ নৌকা বানায়া, বানোয়াট বলছি না বন্ধু, আমাদের পূর্বপুরুষদের কথা বলছি, বানোয়াট বলছি না। যায় নামাজ নৌকা বানায়া সুরমা নদী পার হইয়া সিলেটের জমিনে যখন ঢুকে পড়েছে, যুদ্ধ করা লাগে নাই, ঢুকেই তাকবীর দিয়েছে। তাকবীরের ধ্বনি শুনে গৌরগোবিন্দ কাঁপতে কাঁপতে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। সেই মুসলমান এখন আওয়ামী লীগ আর বিএনপি জামাত আর জাতীয় পার্টি তাবলিগ আর পাবলিক লম্বা টুপি আর খাটো টুপি দল্লিন আর জল্লিনের মারামারি করে, ইহুদি খ্রিস্টান হিন্দু ঐক্য পরিষদ করে আমাদেরকে নিধন করার পরিকল্পনা করে। গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা আমার আশা সবুজ সংঘ মিলিয়া মা বোনগুলোকে বন্ধক নিয়ে সুদের ঘুষের টাকা দিয়া জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের হাত থেকে কোরআনুল কারীমকে কেড়ে নিয়া আগডুম বাগডুম হাট্টিম হাট্টিম ধুনাট্টিমের ভাইরাস ঢুকায়া দিয়া মুসলমানের ঘাড়ে চড়ে নাস্তিকেরা বর্তমানে প্রসাদ করতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, বিশ্ব নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। যেই ঘরে নবী আমার জন্মগ্রহণ করেছিলেন ওই ঘরটা ছিল নরমাল একটা ছোট্ট ঘর। দুইজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন আমার নবীজির আম্মা হযরতে আমেনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। হযরতে সুফিয়া বলেন, দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মায়েদের যে কষ্ট হয় সেরকম কোনোই কষ্ট নয়। আমার ভাবির চেহারাটা পুষ্পরিত গোলাপের মতন সুন্দর দেখা যাচ্ছিল আর হাঁটতেছিল। এর মধ্য দিয়েই কেমনে যেন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে চলে আসলো। ঘরটা যেন আলোকিত হয়ে গেল। আমি সুফিয়া প্রথম দর্শন যখন আমার ভাতিজার দিকে তাকায়া দেখি, তখন দেখেছিলাম আমার ভাতিজা মুহাম্মদ নামাজের সিজদার হালতে দুনিয়ার মাঝে আগমন করেছে। নবীজি যখন বিদায় নেয়, নবীজির আদরের বিবি হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মাথার ব্যথার কারণে নবীজি প্রচন্ড অসুস্থ, পা চলছে না, নড়তেও পারছে না। এমন মুহূর্তে দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে দিয়া নবীজির কদম মুবারক ছেঁচড়ায় ছেঁচড়ায় যাচ্ছে। তারপর আল্লাহর হাবিব জিন্দেগির শেষ নামাজটা জামাতে পড়েছে। নামাজ পড়ে অসুস্থতা বেড়ে গিয়েছে। সাহাবায়ে কেরামরা তুলে নিয়ে এসে আমি আয়েশা রুমি নবীজির পা মুবারক পূর্ব দিকে আর মাথা মুবারক পশ্চিম দিকে দিয়া আয়েশা, আমি আয়েশার কোলের মধ্যে বিশ্ব নবীর মাথা মুবারককে তুলে দিয়েছে। চোখের পানিগুলো নবীজির গড়তেছে। মাঝে মাঝেই নবী আমার অসুস্থ হয়ে যাচ্ছে, মাঝে মাঝেই নবী আমার জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। এমন মুহূর্তে নামাজের টাইম হয়ে গেছে। হযরত বেলাল মিনারে চড়ে আজান দিয়ে দিয়েছে। আজানের পর থেকে নবীজির আর চেতনা হুঁশ জ্ঞান কিছুই নাই। আমি আয়েশা সহ সমস্ত সাহাবায়ে কেরামরা পাগল পারা দিশেহারা, মনে হয় নবীজির আর ফিরিয়ে পাবো না। এমন একটা পর্যায়ে নামাজের সময় বয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা পরামর্শ করে আমার আব্বু হযরত আবু বকরকে ইমাম বানায়া নামাজের ইমামতিতে দাঁড় করায়া দেয়া। প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যখন বলেছে, ওই তাকবীরের শব্দ বিশ্ব নবীর কানে আসা মাত্র নবীজির চেতনা ফিরে এসেছে। নবীজি তাকায় দেখে ডানে বামে সাহাবায়ে কেরাম কেউ নাই। হযরত আয়েশার চোখের মধ্যে শুধু পানি। ডাক দেওয়ালে প্রাণের বিবি রে, আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা কোথায় গিয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ওই যে আপনার আদরের সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর হাবিব ছটফট করে জলদি করে দাও পাও করে নামাজের মধ্যে যেতে চায়, কিন্তু উঠে দাঁড়ানোর মতন শক্তি নাই। ইশারা করে ডাক দিয়ে বলেন, আয়েশা, জানালার পর্দাটা সরায়া দাও, মাথার নিচে হাত দিয়ে মাথাটা একটু উঁচু করে ধরো। জীবনের শেষ নামাজে হয়তো বা যেতে পারবো না, কিন্তু হৃদয়ে ভরে মন শান্তি করে একটু নামাজের দৃশ্যটা দেখতে চায়। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার হাত দিয়ে জানালার পর্দাটা সরায়া দিলাম, মাথার নিচে হাত দিয়ে মাথা মোবারককে উঁচু করে ধরলাম। তাকিয়ে দেখি বিশ্ব নবী অঝরে নয়নে কাঁদতেছে, চোখের পানিগুলো পড়ে পড়ে জমিন স্পর্শ করতেছে। কিছুক্ষণ পর নবী আমার ঘাড়ি মুড়ি যখন ছেড়ে দিয়েছে, আমি আয়েশা আমার কোলের মধ্যে নবীজির মাথা মোবারককে তুলে নিয়া আঁচলের কোনা দিয়া বিশ্ব নবীর চোখের পানিগুলো বারবার মুছে দিচ্ছিলাম। আদর করে করে বলছিলাম, নবীজি গো, আপনার মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে গো নবীজি,
আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আয়েশা রে, চোখের পানিগুলো দেখে তুমি মনে মনে ভেবেছো আমি কষ্ট করে কান্না করছি, কিন্তু না রে আয়েশা না, এই জীবনে আমার দুই চোখে যত পানি দেখেছো সমস্ত পানি ছিল দুঃখ কষ্ট বেদনার পানি। তাই বলে আজকের পানিগুলো তেমন তুমি ভাবো না, এই পানিগুলো ব্যতিক্রম পানি রে আয়েশা। সেই নামাজের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, যেই নামাজের জন্য উহুদের প্রান্তরে দাঁত ভেঙেছি, সেই নামাজের জন্য আরশে আজিমে নিয়ে 27 বছর প্রেম করে আল্লাহর কাছ থেকে নামাজের হাদিয়া পেয়েছি। আমি এখন চলে যাব, যাওয়ার পূর্বে আমার সমস্ত উম্মতদেরকে নামাজে দেখতে পেয়েছি, আর নামাজের দৃশ্য দেখে আমার কলিজাটা ভরে গেছে। আনন্দের পানিগুলো জমিনকে সাক্ষী করতেছে। আমার ভাইয়েরা, সেই মুসলমান এখন নামাজ থেকে গাফেল চলে গেছে। বন্ধুরা আমার নবীর জিন্দেগিতে মিরাজ হয়েছে একবার, কিন্তু নবীজি আমাদের জন্য ফয়সালা করে নিয়ে এসেছেন প্রতিদিন। বিশ্ব নবীর মেরাজ ছিল 27 বছর। এই মেরাজের মধ্যে তিনি আদম নবীর লম্বা জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, মুসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতগুলো যদি আদম নবীর সমান হায়াত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের সমান হায়াত পেত, অনেক বেশি তারা ইবাদত করতে পারত। আল্লাহ বলেন, বন্ধুরে, বেশি হায়াতের দরকার নাই, সিস্টেম অবলম্বন করলে অল্পতেই বেশি লাভ করা যায়। একদল মানুষ সারাদিন মাঠে কাজ করে, সর্বোচ্চ যদি বেতন পায় 500 টাকা পায়। কোনো কষ্ট রেখো না, তোমার উম্মতের সম্মান আমি কত বাড়িয়েছি তুমি তো জানো না। সম্মান বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, করতে পারবে না তার জন্য 45কে কমায় নিয়েছি, কিন্তু সওয়াব কমায় নাই। 45 নয়, 5-এর ভিতরেই 50-এর সওয়াব আমি আল্লাহ দান করে দেব। ওই 5 ওয়াক্ত নামাজ কেনই বা দিলাম তুমি তো জিজ্ঞেস করলে না। এই 5 ওয়াক্ত নামাজের প্রথম যেই নামাজ, সেটি হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত আমার প্রাণের ভাইয়েরা? 2 রাকাত নামাজ। এই দুনিয়ার মাঝে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, প্রথম মানব আমাদের আদি পিতা হযরত আব্বা জান আদম আলাইহিস সালাম 1000 বছর ইবাদত করে যে সওয়াব অর্জন করেছে, ওই আদি পিতার স্মৃতি ফজরের 2 রাকাত নামাজ বিশ্ব নবীকে মেরাজের রজনীতে বন্ধু হাদিয়া দান করেছে। উম্মতকে বলে দিও, আমি আদম নবীর সমান হায়াত দেই নাই, মগর আদম নবীর জিন্দেগি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়া দিলাম। তোমার উম্মত যদি কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ আদায় করে, এই 2 রাকাতের ভিতরে প্রত্যেক দিন আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব কামাই করার সুযোগ রয়েছে। ভাইয়ের আমার, সেই জন্যই তো মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে কি ভালো। এখন 90% মুসলমানের কাছে নামাজের চাইতে বড় হুজুর তো কইয়া গেল খালি। জানেন না নাকি? স্ক্রিন টাচ, বিশাল বড় বড় টাচ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট চালাইতে চালাইতে রাত 3টা বেজে যায়, কেবল একটু ঘুম ধরে। ওই সময় মুয়াজ্জিন আযান দেয়, লেপ যেটুকু নিচে ছিল ওইটুকু গায়ে দিয়ে সুন্দর করে ঘুমায় পড়ে। তার মানে সাইর পালার কুকুর আর আমাদের লেপ টান দিয়ে দেখবেন পার্থক্য। আমি কুকুর বলি নাই, আবার মাইন্ড করবেন না, আমরাই তো নাকি বলেন? মন খারাপ করছেন নাকি আবার? আমার ভাইরা একটু কান লাগায়। আমাদের আদি পিতা হযরত আদম একটা ভুল করে দুনিয়ার মাঝে এসে প্রতিবেশী শ্রীলঙ্কার যদি পাহাড়ে তিনাকে নামানো হলো, নগ্ন দেহকে বড় বড় গাছের 3 টুকরা পাতা দিয়ে ঢাকলেন। মৃত্যুর পর পুরুষের জন্য কাপড়ের কাপড় কয়টা প্রাণের ভাইরা? ওই আদি পিতা আদমের স্মৃতি কাপড়ের কাপড় 3টা। আদি মাতা হযরত হাওয়াকে সৌদি আরবের জেদ্দা শহরে, আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছিল। দাদির কবরটা এখনো পর্যন্ত জেদ্দা শহরে আছে। আমার আল্লাহ আমাকে 7 বার খানায় কাবায় নিয়েছে। এই তো কয়েকদিন আগে বড়াম্মার কবর জিয়ারত করে এসেছি। ওই বড়াম্মা দুনিয়াতে এসে বড় বড় গাছের 5টা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য 3 পিস, মগর মহিলাদের জন্য
বড় আম্মার স্মৃতি মরার পরে 5 পিস, কিন্তু মরার আগে ছিল 3 পিস, হঠাৎ করে কমেছিল 1 পিস, তার মানে কয় পিস? আবার পরে শুনলাম আরো 1 পিস কমছে, তার মানে যেইভাবে কমাকমি চলতেছে ভবিষ্যতে আরো বিপদ বাড়বে। কথা বলুন ঠিক কিনা? হাই রে ডিজিটাল বাংলা, সামনে যদি তাকায় দেখবেন পায়জামা ফাটা, ঘাড় ঘুরালে দেখবেন মাথার মধ্যে কাটা, পিছনে যদি তাকায় দেখবেন সিনেমার পোস্টার লাগা। এখন সোনার বাংলা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা দিয়ে দখল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আব্বা জানকে পাঠানো হলো এই যদি পাহাড়ের, আম্মা জানকে পাঠানো হলো সৌদি আরবের জেদ্দা শহরে 350 বছর কেঁদে আরাফার ময়দানে। আরাফা মানে মিলন হওয়া।